আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের রবিউল ইসলাম। শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়া, আত্মীয় স্বজনদের সাথে দেখা করা জীবনকে সুন্দর করে তোলে। তো আজ আমরা যাচ্ছি গাউসিয়াতে। আমাদের ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সকালটা আমার ব্যস্ততার মধ্যে পার করতে হয়। দোকানদারি করার পরে দেখলাম দোকানে অনেক মাল শেষ হয়ে গেছে। আর যেহেতু দাওয়াত খেতে যেতেছি গাউসিয়া, তাহলে চিন্তা করলাম আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। তো আমি দোকানের মালগুলো প্রথমে নিয়ে আসি, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো এদিক দিয়ে সবাই আমার অপেক্ষায় বসে আছে। বাড়ি থেকে বাসা থেকে ফোন দিতেছে, এত দেরি কেন, তাড়াতাড়ি আসেন। আব্বা ফোন দিতেছে দূরের পর যেন তাড়াতাড়ি চলে আসি। তো আমরা বাসা থেকে বের হলাম। বের হওয়ার পরে যেহেতু আত্মীয় বাড়িতে যেতে হবে, তার জন্য আমরা স্টেশন থেকে মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়ার পরে আমরা অগ্রসর হতে লাগলাম। তো দেখতে দেখতে আমাদের সামনে চলে আসলো আল্লাহর চত্বর। নরসিংদীর প্রত্যেকটা চত্বরে অনেক সুন্দর। তো দেখতে দেখতে নরসিংদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম শাহবাগ। তো এদিক দিয়ে দেখলাম যে আমাদের জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। এই যে আমার কলিজার টুকরা একমাত্র ভাগ্নি, আমার ছেলে দেখে ওরে আদর করতেছে। তো পরে আমরা সবাই মিলে একসাথে বের হলাম। একটু সামনে অগ্রসর হতেই দেখলাম আমাদের বাড়ির সামনে নতুন একটি মসজিদ হয়েছে, অনেক সুন্দর। সুন্দর নরসিংদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম পাঁচজনা মোড় থেকে আমরা চিন্তা করলাম শেখেশ্বর মাধবদী এদিক দিয়ে জ্যাম হতে পারে, তার জন্য আমরা ডাঙ্গা রাস্তা দিয়ে রওনা হলাম। ডাঙ্গা রাস্তাটা খুবই চমৎকার, অনেক বড় প্রশস্ত রাস্তা, 4 লেনের রাস্তা, নতুন রাস্তা করা হয়েছে। তো আমরা এই সুন্দর রাস্তা দেখতে দেখতে গ্রামের ভিতর দিয়ে অগ্রসর হতে লাগলাম। তো হঠাৎ করে আমার চোখের সামনে একটা সাইনবোর্ড পড়লো, লেখা ছিল যে মগার বাজার। আসলে কি এখানকার লোকেরা কি মগা নাকি আমি সঠিক জানি না। ভিতরের রাস্তা থেকে আমরা হাইওয়েতে উঠে গেলাম। তো হাইওয়ে রাস্তার পাশে দৃশ্যগুলো অনেক সুন্দর। দেখতে দেখতে আমাদের সামনে বড় একটা মসজিদ দেখা গেল, অনেক সুন্দর। তো হাইওয়ে থেকে আমরা আবার ভিতরের রাস্তায় চলে আসলাম। তো ভিতরের রাস্তাটা অনেক সুন্দর, পুকুরের পাড় দিয়ে আমরা চলতেছি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের তালই বাড়িতে। তো তালইর সাথে কুশল বিনিময় করে আমরা চলে গেলাম মসজিদে জোরে নামাজ পড়ার জন্য। জোরে নামাজ শেষে বাসায় আসলাম। আসার পর শরবত দিছে, তরমুজ দিছে, আমাদের সামনে আবার পিঠা নিয়ে আসছে। তো সব অল্প অল্প করে খেলাম। তারপর আমাদেরকে দুপুরে খাবার দিয়ে দিল। দুপুরে খাবার শেষ করে আমরা বাহিরে একটু ঘোরাফেরা করলাম। তো এদিক দিয়ে আমার তালই বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তালই আগে পোল্ট্রি খামার করতো, মুরগি আগে পালতো। তো মুরগিতে মনে লস হয়, এই জন্য তিনি এটাকে বাদ দিয়ে দিছে। এখন তালই গরু ফার্ম, অনেকগুলো গরু আছে। তো এদিক দিয়ে আমার ছেলে মেয়েরা খেলতেছে ওরা। তো কিছুক্ষণ পরে আমাদেরকে আবার দই মিষ্টি দিল, আমরা খেলাম। কিছুক্ষণ পরে আবার তালই দুধ নিয়ে আসলো, ওনার গাভীর দুধ। আমরা দুধ খেয়ে দেখলাম অনেক ভালো। তো জিজ্ঞাসা করলাম তালই কিভাবে কি, বলে যে আমি শুধু ঘাস আর ভুসি খাওয়াই, অন্য কোনো কিছু খাওয়াই। তো উনি একটা সরল সোজা লোক, খুব ভালো লোক। তো এদিক দিয়ে আসরের আজানের সময় হয়ে গেছে। তো আমরা তালইর সাথে কৌশল বিনিময় করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।